হেই এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার কোরবানি ঈদের পুরো জার্নিটুকু শেয়ার করতে। কেমন কেটেছে আমার ঈদ, সবকিছুর ছোট ছোট সিম্পল মোমেন্ট নিয়ে আজকের এই ব্লগ। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ব্লগ। এটা হচ্ছে গরু বাজারের ক্লিপ। এখানে আমার ভাইয়া আমাদের কোরবানির জন্য গরু কেনা হয়ে গিয়েছিল, তো ভাইয়া গরুটাকে একটু আদর করতেছিল। ব্লগের শুরুতে আমি আপনাদেরকে দেখাই আমি রিক্সাতে ছিলাম। আমি রিক্সাতে করে আমার আম্মুর সাথে আমার আপুর বাসায় চলে আসি। এই হচ্ছে আমাদের কোরবানি ঈদের গরু। আর এটা হচ্ছে মেনলি ঈদের আগের দিনের রাতের টাইম। আমি, আমার আম্মু, আমার আপু, আমরা সবাই গরু দেখার জন্য নিচে গ্যারাজে আসি। আর আমি আশেপাশে আরো যতগুলো অন্যদের গরু ছিল আমি সেগুলোরও ক্লিপ নেওয়া ট্রাই করি। আর এই যে শাহজাদ, সে আশেপাশে গরু ছাগল এগুলো দেখে খুবই সারপ্রাইজড, খুবই এক্সাইটেড ছিল। আমি জানি না এটা কাদের গরু, বাট গরুটা খুবই শান্তশিষ্ট ছিল, একদম সুইট একটা গরু ছিল। আমি ওকে অনেক বেশি আদর করতেছিলাম, আমার ভালো লাগতেছিল। শাহজাদকে এরপর গরুর পিঠে বসায় দেওয়া হয়, আর সে তো গরুর পিঠে বসে মহা খুশি। এটা শাহজাদের দ্বিতীয় ঈদ। প্রথম ঈদে ও অনেক বেশি ছোট ছিল, যার কারণে ও বুঝে নাই, কিন্তু এখন ও একটু একটু বুঝে, তাই ওর জন্য এবারের ঈদটা বেশি স্পেশাল। এরপর আমি আমাদের নিজেদের গরুকে একটু আদর করি, তারপর আমার আম্মুকে জোর করে পাঠাই, উনি চাচ্ছিল না। বললাম যে আম্মু যাও, ঈদের গরু, এটাকে আদর করতে হয়, গিয়ে একটু আদর করে আসো। এরপর ঈদের দিন সকালে এখন আমাদের গরুকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হবে। এরপর আমি খুব একটা বেশি ক্লিপ নিতে পারি নাই, কারণ আমাদের কখনোই আব্বু কষায় রাখে না, উনি নিজেই সবকিছু করতে পছন্দ করে। তো আমি, আমার ভাইয়া, আমার আপু, আমরা সবাই নিজেরা মিলেই মাংসর কাটাকাটি সব ধরনের অ্যারেঞ্জমেন্ট সবকিছু করি, যার কারণে খুব একটা বেশি আমি ক্লিপ নেওয়ার সুযোগ পাই নাই। পরবর্তীতে আমার যদিও অনেক বেশি রিগ্রেট ফিল হয়। যাই হোক, এরপর সব কাজ শেষে বাসায় এসে দেখি আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে মাংসের মধ্যে প্রয়োজনীয় যা যা মশলা দরকার সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিবে। তো আপনারা যদি বিরিয়ানির ডিটেল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার আম্মুর মায়ের হাতের রান্নার চ্যানেলটি ভিজিট করবেন। সেখানে প্রতিটা রেসিপি একদম ডিটেলসে দেওয়া থাকে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আম্মুর বিরিয়ানি রান্না তখন প্রায় শেষের দিকে। আম্মু বিরিয়ানিকে দমে দিয়ে দেয়, আর আমি চিন্তা করলাম যে যেহেতু আম্মু বিরিয়ানি করছে তো আমি একটু বেরেস্তা করি। আম্মুর বিরিয়ানি রান্না করা ডান। দুপুরে আম্মু মাংস রান্না করে, কিন্তু আমি দুপুরে বাসায় এসেই ঘুমাই যাই। তো বিকালের দিকে আমার জন্য স্পেশালি বিরিয়ানি রান্না করা হয়। আমি আম্মুকে অনেক রিকোয়েস্ট করে প্রতি ঈদে বিরিয়ানি রান্না করাই। তারপর আমার আম্মু গার্নিশিং এর জন্য চারপাশে একটু বেরেস্তা ছিটাই দেয়। অ্যান্ড দেন দ্য বেস্ট পার্ট কাম, খাওয়া দাওয়া। আম্মু আমাকে একদম গরম গরম বিরিয়ানি সার্ভ করে দেয়। আমি লিটারেলি ধরতেও পারতেছিলাম না। বাট যাই বলি না কেন, কোরবানির গরুর মাংসের করা বিরিয়ানি খাইতে এত মজা, এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। তো এতটুকুই ছিল আমার কোরবানি ঈদের ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আবার নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন, বাই।